কাপড় নয়, 10,000 রেজার ব্লেড দিয়ে তৈরি হয়েছে একটি পোশাক। আর একটি পোশাক বানাতে ব্যবহার হয়েছে প্রায় 500টি রুটি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমন ব্যতিক্রমী পোশাক তৈরি করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন নাইজেরিয়ার ফ্যাশন ডিজাইনার টইন লাওয়ানি। লাগোসের ডিজাইনার টইন তার প্রতিষ্ঠান টিয়ানাস প্লেস এম্পায়ারের মাধ্যমে একের পর এক ভিন্নধর্মী পোশাক তৈরি করে চলেছেন। ডিম, রেজারের ব্লেড, রুটি ও আরও নানা রকম জিনিস ব্যবহার করে বিচিত্র সব পোশাক বানান তিনি। আমি যখন এমন ব্যতিক্রমী পোশাক বানানো শুরু করি তখন অনেকেই আমাকে দেখে হাসত, বলতো ও কি বানাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করতাম ইচ্ছা থাকলে যে কোনো কিছু দিয়েই পোশাক তৈরি করা সম্ভব। আজ যার কাজ আন্তর্জাতিকভাবে প্রশংসিত, শুরুতে তাকে নিয়ে হয়েছিল সমালোচনা, কিন্তু থেমে যাননি লাওয়ানি। তার দাবি প্রতিটি নকশাকে তিনি আলাদা গল্পে পরিণত করেছেন। আমি পোশাক দিয়ে গল্প বলি, ভিন্নধর্মী নকশার পোশাক, খাবার দিয়ে তৈরি পোশাক সহ নানা ধরনের সৃজনশীল কাজ করি। টইনের সবচেয়ে আলোচিত সৃষ্টি 10,000 রেজার ব্লেড দিয়ে তৈরি একটি পোশাক। তবে এটি কেবল ব্যতিক্রমী নকশা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে তার ব্যক্তিগত জীবনের গল্প। আমি এমন কিছু তৈরি করতে চেয়েছিলাম যা বিপজ্জনক হলেও দেখতে সুন্দর। জীবনের কষ্ট আর আঘাত থেকেই রেজার ব্লেডের পোশাক তৈরির অনুপ্রেরণা পেয়েছি। শেষ পর্যন্ত 10,000 ব্লেড ব্যবহার করেছি। রেজার ব্লেডের পোশাকের মতোই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তার রুটির পোশাক। প্রায় 500 পাউরুটি ব্যবহার করা হয়েছিল পোশাকটিতে। এটি তৈরি করা হয়েছিল একটি বেকারির প্রচারণার জন্য, যাতে একবার দেখেই মানুষের নজর কাড়ে। মানুষের সামনে নিজেকে তুলে ধরার সুযোগ একবারই আসে। তাই আমি বলেছিলাম, রুটি দিয়ে তৈরি পোশাক তৈরি করলে আপনার ব্যবসা সবার নজরে আসবে। লাওয়ানির মতে মানুষ শুধু পোশাকের শেষ রূপটাই দেখে, কিন্তু একটি ব্যতিক্রমী পোশাক তৈরির পেছনে থাকে দীর্ঘ পরিকল্পনা, অসংখ্য কারিগরের শ্রম আর অসাধারণ ধৈর্য। মানুষ জানে না একটি পোশাক বানাতে কতজন কারিগর কাজ করে। শুধু রুটির পোশাকটি তৈরি করতেই প্রায় 500টি বিশেষভাবে প্রস্তুত করা রুটি ব্যবহার করতে হয়েছে। ডিম, রুটি, রেজার ব্লেড কিংবা অন্য অপ্রচলিত উপকরণকে পরিধানযোগ্য শিল্পের রূপ দিয়ে টইন লাওয়ানি দেখিয়ে দিয়েছেন সৃজনশীলতার কোনো নির্দিষ্ট সীমা নেই। তবে প্রশ্ন হলো, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়ার বাইরে এসব ব্যতিক্রমী পোশাক বাস্তবে কতটা পরিধানযোগ্য?